আমি রাতে অনেকবার হয়েছে আমার দরজা না বন্ধ করে লক না করে আমি শুয়ে ঘুমিয়ে পড়ছি, সকালবেলা উঠে দেখি দরজা খোলা। ট্রেন ধরতে হবে, আমি লক করতে ভুলে গেছি, বাসায় এসে দেখি দরজা খোলা। পরে চেক টেক করে দেখছি না, আমার তো সবই ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে আমি ওটা চাবি দিয়ে যাইনি। আমাদের দেশে যে 5 স্টার হোটেলগুলোতে আমরা তাদেরকে ডিউটি ম্যানেজার বলি, যেটা আমি ওখানে নাইট ম্যানেজার বলছি। তো এই ডিউটি ম্যানেজারদেরকে রোস্টার থাকে, কেউ সকালে আসে, কেউ বিকালে আসে, কেউ সন্ধ্যায় আসে, সারা রাত থাকতে হয়। সারা রাত হোটেলে কোনো ম্যানেজার থাকে না, একমাত্র ডিউটি ম্যানেজার ছাড়া। তাকে সব কিছু করতে হয়। সে জেনারেল ম্যানেজার, সে ক্লিনার, সে শেফ, সব কিছু সে। তো আমি বলছি ওখানকার কথা, এখানকার কথা না। তো ওখানে প্রথম আমি যখন চাকরিটা পেলাম, আমার কাছে মনে হলো যে বাহ, আমার তো ভালোই হলো, আমি একটা নাইট ম্যানেজারের কাজ পেয়েছি। তো যেদিন আমি ওখানে গেলাম, যাবার পরে আমি দেখলাম রিসেপশনে একটা মেয়ে আছে, আর কেউ নেই হোটেলে, আর আমি আর গেস্ট। তো আমি যাবার সাথে সাথেই আমাকে রিসেপশনের যে মেয়েটা, কোনো ওয়েটার বা এরকম কেউ ছিল না? না কেউ না, কেউ না, তাহলে এই আমি ওয়েটার। তাহলে মানে এটা তো তাহলে নতুন এক্সপেরিয়েন্স। এটা নতুন এক্সপিরিয়েন্স। এবং ওই মেয়েটা আমাকে যাওয়ার সাথে সাথে বললো যে ভেতরে তোমার জন্য একটা কোট এবং তোমার টাই রাখা আছে, ওইটা পরো আর জ্যাকেটটা গায়ে দাও। জ্যাকেট মানে এইরকম কোট, হোটেলের কোট, লোগো আছে। পরে আসলাম, বললো যে পেছনে যাও, ওখানে একটা বড় বাকেট আছে আর মপ আছে, পুরো সামনের যে লবিটা আছে এটাকে তোমাকে মপ করতে হবে। তো আমি তো জীবনে কখনো মপ করিনি, মানে আমি দেখেছি মপ করে, আপনি ম্যানেজার পোস্টে কিন্তু আপনাকে মপ করতে মপ হচ্ছে। করতে, কিন্তু সে রিসেপশনিস্ট আমার আন্ডারে কাজ করবে, কিন্তু সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কী করতে হবে। তো আমি বললাম, গেলাম, গিয়ে মপ খুঁজে পাই না। কাপড় চোপড় ধুইতে হয়েছিল আপনাকে কখনো? না, কাপড় চোপড় ধুইতে হয়নি, সেটা আরেকটা গল্প আছে, সেটা আচ্ছা, বলি। আচ্ছা। তো ও আমাকে বলল যে, তারপরে সে আবার বের হয়ে আসলো, এসে আমাকে মপ দেখিয়ে দিল, প্লাস কোথা থেকে পানি নিতে হবে, কীভাবে ডিটারজেন্ট দিতে হয়, সব কিছু করে দিল। দিয়ে ওটা নিয়ে, ওটা আবার নিচে হুইল আছে, ওটাকে উঠাতেও না, ধাক্কা ধাক্কা দিয়ে নিয়ে আসা যায়। তো আমি লবিতে নিয়ে আসলাম, বললো যে পুরো লবিটা এটা তুমি করো, মপ করো। তো নিয়মটা হচ্ছে যে আপনি মপটা পানিতে দেবেন, তারপরে ওখানে একটা আছে, মপটাকে যেন পানি থেকে ওটাকে পানিটা ওর থেকে ছেঁকে ফেলা সিঙ্ক হয়। করা যায় আর কি। হ্যাঁ, ওটাকে ছেঁকে ফেলা হয়। তো আমার না ওইটা তো মাথায় নাই, আমি ওইটা উঠে ফ্লোরের মধ্যে মেরে দিছি, পুরা ফ্লোর পানিতে ভরে গেছে। পরে ওই মেয়ে ওইটা ওখান থেকে খেয়াল করেছে, সে ওখান থেকে শাউট করছে, এই তুমি কি করলা এটা। সে দৌড়ে আসছে, এসে বলে তোমাকে চাকরি দিছে কি। তো মানে আমি, আপনার আন্ডারে কাজ করে কিন্তু সে সে আপনাকে আমাকে থ্রেট দিচ্ছে আর কি। ধমকাচ্ছে। তো আমি বলছি যে আমি তো কখনো মপ করিনি, তুমি যদি একটু কাইন্ডলি দেখাই দাও। তারপর সে দেখাই দিল, সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যাও আর দেখো আমি কি করি। তারপর সে পুরো মপটাকে পরিষ্কার করলো, টয়লেটে গেলো, যেটা টয়লেটটা হচ্ছে যে লবিতে একটা টয়লেট থাকে, সেটা হলো গেস্টের জন্য একটা টয়লেট থাকে, কমন টয়লেট, সেখানে সবাই যায়। সে টয়লেট গিয়ে কীভাবে পরিষ্কার করতে হবে সেটা আমাকে দেখাই দিল। এটা কী কী কেমিক্যাল ব্যবহার করতে হয়, হাতে মাস্ক দিতে হয়, গ্লাভস দিতে হয়, মুখে মাস্ক দিতে হয়, এই জিনিসগুলো আমি ওখানে, আমার একটা বিরাট অভিজ্ঞতা, এটা ওখান থেকে শিখেছি। আপনি আমাকে একটা মজার কথা বলেছিলেন যে আপনার বাসায় যে লোকটা আপনার ঘাস কাটতে আসে, আপনার জি, লনের যে ঘাস, জি, সেই লোকটা নাকি মার্সিডিজ চালিয়ে আসে। জি। এটা কি সত্যি? হ্যাঁ, এটা ব্যাপারটা এইরকম যে এবং সে ওদের, আপনাকে এসে বলে যে আমার জন্য কফি বানাও, এটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ, একটু বলবেন ঘটনাটা? এটা হলো যে আমাদের বাসাগুলো এখানে অনেক বড় থাকে, সামনে পেছনে লন থাকে। তো ওইগুলা, এই লনের ভেতরে ঘাস হয়, সেই ওদের সে নিয়ম হচ্ছে, কাউন্সিলের নিয়ম হচ্ছে যে ওই ঘাসগুলি আপনি কেটে রাখতে হবে, নতুবা ওখানে কি বলে, ওটা বড় হয়ে গেলে ওখানে মশা হতে পারে, তারপরে বিভিন্ন রকম পোকামাকড় হতে পারে। এই জন্য ওটা নিয়ম হচ্ছে প্রতিটা বাড়িতে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ঘাস কেটে ফেলতে হয়। তো ওখানে যারা ঘাস কাটে তাদের সাথে আমি যোগাযোগ করলাম। তো তারা কেউ $50 নেয়, কেউ $100 নেয়, কেউ $60 নেয়, ডিপেন্ড করে যে লনটা কত বড়। মানে পার তা ডে? হ্যাঁ, মানে একদিনের জন্য? একদিনের জন্য। ওটা কাটতে 2 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা, ডিপেন্ড করে কত বড় সাইজের এইটা লনটা।
যে লোকটা প্রথম দিন আমার বাসায় এলো ঘাস কাটতে, ওর 4 হুইল ড্রাইভ এবং সেটা মার্সিডিজ ভ্যান, আর পেছনে তার ট্রেলার আছে, ওটার সাথে ট্রেলার আছে, যে ট্রেলারটার মধ্যে সে তার লন মালপত্র মোয়ার নিয়ে আসে। যেটা সেটা রেখেছে, অন্য অন্য যা ইকুইপমেন্টগুলো রেখেছে। মানে মার্সিডিজ বেঞ্চ গাড়িতে চড়ে, সে ট্রেলার একটা গাড়িতে চড়ে হ্যাঁ, সে সে আপনার বাড়িতে আসছে ঘাস কাটার ঘাস জন্য। কাটার জন্য। এখন এটা বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটি সত্য। এবং তারপর সে আপনাকে এসে বলে যে আমাকে একটু কফি খাও। তারপরে যখন এলো তা আমি তাকে কার্টিসি স্বরূপ জিজ্ঞেস করলাম, তুমি কি কফি খাবো? বলে আই ডোন্ট মাইন্ড। এর অর্থ হচ্ছে তুমি বানায় নিয়ে সবার জন্য। তারপর তাকে আমি কফি বানিয়ে দিলাম। আপনাদের ওই যে আরেকটা প্রশ্ন বলি যে আপনাদের ওখানে কি চুরি হয়? ধরেন আপনি বাসায় নেই বা কিছু, অস্ট্রেলিয়াতে এরকম কি হয়? আমি দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকি, আমি কখনো এরকম দেখিনি, কখনো শুনিও নাই। বা ছিনতাই ডাকাতি না, এই জাতীয়? না। এর একেবারে টুকটাক কিছু হয়, কিছু যেমন ট্রেন স্টেশনের পাশে আপনি অনেক রাতে যদি একা আসা যাওয়া করেন, তখন ওখানে কিছু অ্যাবর্জনী যারা লোকাল আদিবাসী যারা, তারা অনেক সময় ছোট ছোট বাচ্চারা হয়তো আপনি থেকে কিছু পয়সা চাবে, তোমার কাছে $10 আছে দাও, আর না হলে তোমার কাছে কী আছে, যারা একটু দুষ্ট তারা বলবে যে কী আছে দিয়ে দাও আমাকে, ওই আপনার রকম। আপনার কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স না, আমার হয়েছে? কখনো এরকম হয়নি। এক্সপিরিয়েন্স কখনো হয়নি? না, ওই তো রকম ডাকাতি হয় না। আমার এমনও হয়েছে যে আমি রাতে অনেকবার হয়েছে আমার, দরজা না বন্ধ করে লক না করে আমি শুয়ে ঘুমিয়ে পড়ছি, সকালবেলা উঠে দেখি দরজা খোলা। কোনো প্রবলেম নেই? না, ওরকম কোনো এভাবে কোনো প্রবলেম নাই, ওরকম কখনই কোনো আমাদের প্রবলেম হয়নি। আর ও দেশের লোক এমনও হয় যে যখন আমিও অনেক সময় অফিসে গিয়েছি, যাওয়ার সময় তো তাড়াহুড়া ছিল, ট্রেন ধরতে হবে, আমি লক করতে ভুলে গেছি, বাসায় এসে দেখি দরজা খোলা। পরে চেক টেক করে দেখছি, না আমার তো সবই ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে আমি ওটা চাবি দিয়ে যাইনি। কিন্তু ওইখানে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আমাকে কি বলতে পারেন যে আপনার সাথে খুব বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আপনাকে এটা চিন্তা করলেই আপনার খুব খারাপ লাগে? ওই রকম ওই রকম প্রশ্নের সম্মুখীন আমি কখনো হইনি, খারাপ কখনই আমার ওই রকম সিরিয়াস কোনো হয়নি। তবে মানুষের চলার পথে তো অনেক সময় অনেক কিছু হয়, এরকম ছোটোখাটো আহ, ঘটনা হয়েছে। তাই ওই দেশে লোক খুবই ভালো, ওরা খুবই ভালো, কিন্তু কিছু লোক তো থাকে আমাদের যারা দেশের লোক ভালো নাকি ওই দেশের লোক ভালো? আমি আমাদের দেশের প্রসঙ্গটা না আনি, ওই দেশের মানে লোক, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশের লোক ওদের চেয়ে খারাপ? না আমি সেটা বলছি না। আমাদের দেশের লোকের ম্যানার, কার্টিসি ডিফারেন্ট দ্যান দি না, ইউরোপিয়ান আমরা কি পিপল। এই কার্টেসি বা এই ম্যানারটা চেঞ্জ করতে পারি না কোনোভাবে? এটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিভাবে পারবেন সেটা আমি বলি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যে ওই দেশে আপনি যখন প্রি স্কুলে একটা বাচ্চাকে পাঠায়, প্রি স্কুলে পাঠায় কখন, 2.5 বছর 3 বছরে পাঠায়, ওই বাচ্চাটাকে প্রথমেই প্রথম বেসিক যে কার্টিসিগুলো তাকে শেখায়। সে বেসিক কার্টিসিগুলো কি? কাউকে গ্রিটিং করা, যেটা আমরা সালাম বলি, সালাম দেওয়া, কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলা, তার সাথে সদ আচরণ করা, ভালোভাবে কথা বলা, রাস্তাঘাটের যে নিয়ম কানুন আছে সেটা বুঝিয়ে দেওয়া, যে তুমি এইখানে যাবা না, এইটা করবা না, এই জিনিস বেসিক যেইগুলো সেটা বাসার থেকে যেভাবে শেখায় প্যারেন্টসরা, ঠিক স্কুলে তাই শেখায়, সেমভাবে? সেমভাবে শেখায়।